Wait, এই প্যাটার্নটার নাম হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। এর নাম কেন মর্নিং স্টার প্যাটার্ন হলো সেটার বিশ্লেষণ আমরা এখন না করে এটা কাজ নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রংলি সেলার্স ক্যান্ডেল। কি ক্যান্ডেল? স্ট্রং সেলার্স ক্যান্ডেল। কারণ এই সেলার্স ক্যান্ডেল নামটা হয়েছে কারণ সে হচ্ছে সেল করতেছে। আবার কার মাইকে ডাবল সাউন্ড আছে? সে সেল করতে করতে আসতেছিল একটা ডাউন ট্রেন্ড মার্কেট, হয়তো এখানে আসবে, আসার পর একটা স্ট্রং ক্যান্ডেল দিবে। এই ক্যান্ডেলে উইক থাকবে, এই পাশে উইক থাকবে। উইকটা ক্রিয়েট হয়েছে বায়ার্স প্রেশারের কারণে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজার নিম্নমুখী মিনস সেলার্সের অ্যাক্টিভিটি একটা ক্যান্ডেল। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা সেলার্স অ্যান্ড বায়ার্স উভয়ই অ্যাক্টিভ, 50-50 অ্যাক্টিভ, একটা স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেল। তার পরবর্তী আমরা একটা দেখতে পাচ্ছি স্ট্রংলি একটা বায়ার্স ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেল মিলে যে একটা প্যাটার্ন ক্রিয়েট করে, যে একটা চিত্র ক্রিয়েট করে, তাকে বলা হয় মর্নিং স্টার প্যাটার্ন। এই প্যাটার্নটা যখন আমরা মার্কেটে দেখবো তখন আমরা প্রায় 90% শিওর হয়ে যাব মার্কেট এখন আপের দিকে যাবে। মার্কেট এখন আপ ট্রেন্ড ফলো করবে। একটা স্ট্রং রেড ক্যান্ডেল যেটা বোঝাবে যে বাজারে সেলার্সের অ্যাক্টিভিটি অনেক বেশি। একটা ডোজি ক্যান্ডেল যেটা বোঝাবে আমার মধ্যে বায়ার্স অ্যান্ড সেলার্স 50-50 অ্যাক্টিভ। তারপর একটা ক্যান্ডেল যেটা আপনাকে বোঝাবে প্রায় আমার মধ্যে 80% বায়ার অ্যাক্টিভ, 80% সেলার অ্যাক্টিভ একটা ক্যান্ডেল, দেন একটা 50-50 ক্যান্ডেল, দেন 80% একটা বায়ার্স ক্যান্ডেল। টোটালটা মিলে, টোটাল তিনটা ক্যান্ডেল মিলে যে চিত্রটা আমাদের তৈরি হলো, আর দেখতে যেমন লাগতেছে, এটা হচ্ছে একটা ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নটার নাম হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, যার কাজ হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। এই প্যাটার্নটা আসা মিনস আপনাকে মার্কেট বোঝাচ্ছে যে আমি এতক্ষণ নিম্নগতিতে ছিলাম, আমি নিম্নমুখী ছিলাম, আমি সেলার অনেকক্ষণ মার্কেটকে ক্যারি করছি। একটা ডোজি দিয়ে বায়ার এখানে বোঝাচ্ছে যে আমি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছি। তার পরবর্তী একটা বায়ার একটা স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে, মানে বোঝাচ্ছে আমি বায়ার পুরোপুরি অ্যাক্টিভ। এবং দুটো শ্যাডো দিয়ে বোঝাচ্ছে সেলার, আমি সেলার এখন ইনঅ্যাক্টিভ পুরোপুরি হই নাই, কিছুটা অ্যাক্টিভ আছি। তারপর থেকে মার্কেট এখন আপ ট্রেন্ড হয়ে যাবে, কারণ বায়ার ট্রেন্ড থেকে ফুললি অ্যাক্টিভিটি শুরু করে দিবে। সেই প্যাটার্নটা যখন আমরা মার্কেটের মধ্যে দেখবো তখন আমরা নিঃসন্দেহে ধরে নেব যে এখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে। কনফার্মেশনের জন্য আমরা একটা ক্যান্ডেল দেখবো, এই ক্যান্ডেলের পরবর্তীতে আবার যদি একটা আমরা গ্রিন ক্যান্ডেল পাই তাহলে আমাদের 95% কনফার্মেশন যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে। আমরা তখন আপের দিকে প্রেস করে দেবো। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখানে কি ক্যান্ডেলের কোনো পরিবর্তন হবে? না, ক্যান্ডেলের কোনো পরিবর্তন নেই, যেমন ক্যান্ডেল আছে তেমনই হবে। ডোজি ডোজি কালার যে কোনোটা হতে পারে। ওইটা আমি বলতে চাচ্ছি যে এপাশে যদি গ্রিন ক্যান্ডেল হয় আর এপাশে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে তাহলে ইভিনিং স্টার হয়ে যাবে, মর্নিং এখানে এখানে একটা জিনিস পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে যে আমি ব্ল্যাক মার্ক করে দিছি ডোজি। এটা হয় রেড হতে পারে, গ্রিন হলেও যায় আসে না, রেড হলেও যায় আসে না। ডোজির পয়েন্টটা দেখতে হবে। এটা সম্পূর্ণটা এক থাকা লাগবে, এক কথায়। সম্পূর্ণটা এক হলে এটা মর্নিং মর্নিং প্যাটার্ন। জাস্ট ডোজিটা আমার যে কোনো কালার হতে পারে নাকি বাদন ভাই? রোজি অলওয়েজ যে কোনো কালার হতে পারে, এটা তো 50-50 একটা ক্যান্ডেল। হ্যাঁ, বাট আমার এই প্যাটার্নটা মনে রাখতে হবে, মাথায় সবসময় গেঁথে নাও যে এই প্যাটার্ন যদি আসে পরবর্তী লং টাইম ধরে, বেশিরভাগ সময় দেখছি আমি লং টাইম ট্রেন্ড আপের দিকে চলে